আসসালামু আলাইকুম বন্ধুরা, দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন, সবাইকে সাদর সম্ভাষণ। আপনাদের সবাইকে সুস্বাগতম। আমি সবার কাছে আশা রাখব, সবাই যে যার মহল্লার মসজিদ বা পাশের মহল্লা মসজিদ বলেন বা পাশে গ্রামের মসজিদ বলেন, নিজ নিজ দায়িত্বে আমরা মসজিদ পরিষ্কার, মসজিদ ঝাড়ু দেয়া, মসজিদে আজান দেয়া, এই সমস্ত কাজ সুযোগ পেলে করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসলে দেখুন, মসজিদের পরিষ্কার করা, মসজিদ ঝাড়ু দেয়া, এগুলো কাজ শুধু মসজিদের খাদেম বা মসজিদের মুয়াজ্জিনের নয়, আমাদের সকলের দায়িত্ব। আসলে আমরা বুঝি না, মসজিদে যদি একটু বালি থাকে অথবা ময়লা থাকে বা অপরিষ্কার থাকে, আমরা মসজিদের খাদেমকে ডাকাডাকি করি, মসজিদের মুয়াজ্জিনের সাথে চিল্লাচিল্লি করি। এটা আসলে দুঃখজনক। মসজিদ অপরিষ্কার, আপনি নিজে পরিষ্কার করতে পারতেন। মসজিদে একটু ময়লা, আপনি নিজে ঝাড়ু দেন। কিন্তু আমরা তা না করে মসজিদের খাদেম অথবা মুয়াজ্জিনকে ডাকাডাকি করি। আসলে ভাই, এই কাজ তো আমার। মসজিদে অপরিষ্কার আছে, একটু ঝাড়ু দিলে আমি সওয়াব পাবো, আল্লাহ তাআলা আমাকে প্রতিদান দান করবেন। আমরা কেন এই জিনিসটা বুঝতে পারি না? আমরা মনে করি যে মুয়াজ্জিন বা খাদেম তারা বেতন নেয়, শুধু তাদের কাজ না। মসজিদ, এই সমস্ত মসজিদের কাজগুলো আমাদের সবার দায়িত্ব। এই জন্য মসজিদের খাদেম, আল্লাহ তাআলা আমাদের সবাইকে মসজিদের খাদেম হিসেবে কবুল করুক। এই দোয়া, এই প্রত্যাশা সবার কাছে যে আমরা যে যার সাধ্য অনুযায়ী চেষ্টা করব মসজিদ পরিষ্কারের কাজে, সময় অনুযায়ী যতটুকু সময় পাই ওই সময় অনুযায়ী মসজিদে সাফাই কাজে মেহনত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো যাই হোক, ভিডিওটা দেওয়ার ইচ্ছা আমার ছিল না, যেন ভিডিওটা দেখে মানুষ মসজিদ সাফাই কাজে উদ্বুদ্ধ হয়, মসজিদ পরিষ্কার করে বা খাদেম মুয়াজ্জিনের সাথে অযথা তর্কে না জড়ায়। এই জন্যই ভিডিওটা দেওয়া। আমরা মেহেরবানি করে মসজিদ পরিষ্কারের কাজে যে যার সাধ্য অনুযায়ী চেষ্টা করব। কেউ মনে কষ্ট পাবেন না। আসলে এই সমস্ত কাজ নবীরা যদি মসজিদ পরিষ্কার করতে পারে, মসজিদ ঝাড়ু দিতে পারে, তো আমরা তো সাধারণ মানুষ, আমাদের তো আরও বেশি করা দরকার, আমাদের নাজাতের জন্য, পরকালের জন্য এবং মিজানের পাল্লাকে ভারী করার জন্য। আল্লাহ তাআলা